সো আমরা সবার আগে ফেস থেকে শুরু করবো। আপনাদের যাদের এখনো ফেসে ইনস্ট্যান্ট প্রবলেম আছে বা আপনারা অনেক বেশি কমপ্লিকেটেড মনে করতেছেন ফেস, তারা একটু ফেসটা দেখার চেষ্টা করেন ভালোভাবে, যেন পরবর্তী কোনো টাইপের ড্রয়িং আসলে আপনি আঁকাইতে পারেন। সবার আগে ফেসের এক্সপ্রেশনটাকে খেয়াল করতে হবে যে এক্স্যাক্টলি হাউ ইট লুকস লাইক। ঠিক আছে? তো আমরা কি দেখছি, এই ফেসটা হালকা একটু বাঁকা অবস্থায় আছে, তাই না? তো যদি এটা আমাদের কপালের শেপ হয়, এখান থেকে আমাদের অংশ যদি নাকের অংশ আসে, আমরা নাক থেকে আগে শুরু করবো এইভাবে। জাস্ট আমি একটা জিওমেট্রিক শেপ নিছি, ঠিক আছে? এরপর আমাদের এই যে সাইড যে স্পেসটা আছে এটাকে একটু বের করার চেষ্টা করতে হবে। জাস্ট বক্সের শেপ করে আপনি যেরকম আমি দেখাচ্ছি এভাবে আঁকবেন। দেন এখান থেকে আমাদের কপালের শেপটা আসলো, খেয়াল করেন। পরে রেকর্ডেড ফাইল পেলে আরো ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। তো একটা পার্ট হচ্ছে আমাদের এই সাইডে চলে যাচ্ছে, আর এখান থেকে আরেকটা পার্ট আসতেছে। হালকা করে করে দাগ দিবেন, কারণ বেশি গাঢ় দাগ হয়ে গেলে ঝামেলা আছে আবার, আপনারা পরে ব্যালেন্স করে মিলাইতে পারবেন না। এখান থেকে এরকম ভাবে নিচের পার্টটা জাস্ট খুব সিম্পলি জাস্ট জায়গাটাকে মার্ক করার চেষ্টা করছি, ঠিক আছে? চাইলে একটু ক্লোজলি দেখেন। এখান থেকে হচ্ছে আমাদের কানের শেপটা আসলো। দেন এখান থেকে আমাদের গলার শেপ। একটা মজার ব্যাপার দেখেন যে এর পেছনে যে কোট বা যে জায়গাটা আছে এটা কিন্তু অবশ্যই গলার শেপ থেকে অনেকটা অ্যাডজাস্টেবল ওয়েতে আছে, ঠিক আছে? এখান থেকে থুতনির পার্ট, ঠিক আছে? সবাই বুঝতে পারতেছেন? ওকে, তো আমরা একটু দেখছি কি যে এই লোকটা একটু রাগী টাইপের ভাইব আছে। তো যেহেতু আমাদের এখান থেকে আমরা চুলের শেপটা আনার চেষ্টা করছি, সো আমাদের এটা কপালের অংশ। এবার আমাদের একটু মাথায় খেয়াল রাখতে হবে যে মাথায় এক্স্যাক্টলি গঠনটা আসলে কেমন, ঠিক আছে? এর মাথায় হচ্ছে এক ধরনের ক্রাউন আছে, বুঝছেন? চুলটা কিন্তু ঢেকে গেছে এখান থেকে, দেখেন। এই যে স্পাইকটা আছে এরকম ভাবে দেওয়া, এটা কিন্তু মূলত চুল ছিল। আর বাদ বাকি যে এরিয়াটা আছে সেটা কিন্তু ক্রাউনের জন্য ঢেকে গেছে। সো আমাদের জাস্ট সরাসরি কি যেটা করতে হবে যে আমাদের সরাসরি ক্রাউনের শেপটাকে ধরে উপস্থাপন করতে হবে। হুম। আর এরপর হচ্ছে আমরা কিছু চুলের জন্য এক্সট্রা ভলিউম বা পার্ট রেখে দেওয়ার চেষ্টা করছি এখানে। ঠিক আছে?
তো এবার আমরা কি করবো, আমরা মাথার এই ক্রাউনের যে গঠনটা আছে সেটাকে একটু ধরার চেষ্টা করি। তো এই হচ্ছে আমাদের টপ পয়েন্ট ছিল। সেখান থেকে জায়গাটাকে মার্ক করলাম। দেখছেন আমাদের কিন্তু ফেসের পার্টটা অলমোস্ট আলাদা হয়ে গেছে আগের থেকে, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট বেসিক স্ট্রাকচার বলে এটাকে, আমরা যেটা করছি এখন এটাকে বেসিক স্ট্রাকচার বলে। সো উই আর নট স্পেন্ডিং দ্য হোল ডে অ্যান্ড হোল নাইট অন দিস পোর্ট্রেট, জাস্ট আমরা কিছু স্পেসিফিক ক্যারেক্টার ধরবো। এখন চলুন আমরা স্পেসিফিক ক্যারেক্টারকে ধরার চেষ্টা করি। এভাবে করে আপনি মাথার যে ক্রাউন টাইপের যে জিনিসটা আছে বা এটাকে আপনি উপস্থাপন করার চেষ্টা করেন। ইটস সামথিং লাইক আ ফ্লাওয়ার, রাইট? দেখেন, দেখছেন কিভাবে আঁকলাম, এইভাবে আঁকবেন। দেন সেম ওয়ে হচ্ছে আমরা একটু বাম সাইডের দিকে যাই। দেখেন আমি আপনাদের একটু বিস্তারিত দেখাচ্ছি বলে আমি আপনাদের একটু স্লো প্রসেসে আগানোর চেষ্টা করছি, বাট ইন দ্য ইউর এক্সাম পেপার আপনি কিন্তু খুব কুইক আগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? স্কালপচারাল ড্রয়িং এর একটা মেইন সমস্যাটা হচ্ছে কি, এটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, বাট এটা শেয়ার করা জরুরি যে স্কালপচারাল ড্রয়িং এর মেইন সমস্যাটা হচ্ছে যে অনেক কিছু আনক্লিয়ার থাকে। সো আপনাকে জাস্ট ওইখানে লাইনটাকে বোঝানোর জন্য উপস্থাপন করে দিতে হয়। যেমন দেখেন আপনাদের ভেতর অনেকেই আছে যারা কি করছে বলেন তো, জাস্ট কিছু পার্টিকুলার এরিয়ায় হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে দিছে, কিছু কিছু জায়গায় হচ্ছে তারা ডার্ক রেখে দিছে, কিন্তু এইভাবে ড্রয়িংটাকে উপস্থাপন করার কোনো নিয়ম না। হ্যাঁ, ইউ হ্যাভ টু শো ইউর স্কিল, যে আপনি ওই ডেপথটাকেও বুঝেন প্রপারলি। দেখছেন আমার কিন্তু টোটাল ড্রয়িং এ লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে পপ আপ করতেছে, তাই না? এটা হচ্ছে মেইন হিসাব। আমরা কি করছি বলুন তো, এখান থেকে কানের শেপটা নিচ্ছি। তো চলো আমরা কানটাকে ধরে ফেলি। আমরা আগে আউটার স্পেসটাকে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে?
খেয়াল করেন আমি কিভাবে কারেন্ট ফর্মটা ধরতেছি। স্পেসিফিক কিছু লাইন্স দেওয়ার চেষ্টা করবেন। দেখছেন আমি কিভাবে বের করলাম, এইভাবে বের করবেন। নেক্সট আমরা এখান থেকে গলার শেপটা নামাচ্ছি, দেখছেন প্রত্যেকটা ড্রয়িং ইন্ডিভিজুয়াল ডিটেলস কিন্তু অনেক বেশি পরিমাণে আপনার একটা মানে আপনাকে একটা ভাইব দিবে। এবার ফেসের পার্টটাকে ধরার চেষ্টা করি। তো যেগুলো জায়গা আপনি ডার্ক দেখছেন সেগুলো জাস্ট জায়গায় এরকম হালকা করে আগে লাইন দিয়ে নেবেন। দেখেন কিভাবে লাইনটা দিলাম। কালিটা শেষ হয়ে গেছে, সো উই আর চেঞ্জিং আওয়ার পেন্সিল।